যে নিজেকে সব সময় ব্যস্ত দেখায়, বুঝে নাও সে নিজের জীবন থেকে পালাচ্ছে। শক্তি সময়ের আগে প্রকাশ পেয়ে গেলে তা নিজেই মরে যায়। যে ঘরে নারী একটি কাজ, আনুগত্য বা ঘরের সুশৃঙ্খল দায়িত্ব করে, সে ঘর জান্নাত হয়ে যায়। কারণ নারীর আনুগত্যে ঘরে শান্তি ও বরকত আসে। জ্ঞানী মানুষ ভিড়ের মধ্যে নজর কাড়ে না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার আগে থাকে। যেসব কথা বুঝিয়ে দেয়, সে কখনো শক্তিশালী হয় না। শক্তি সবসময় অর্ধেক বা রহস্যময় কথার মাঝে থাকে। নীরবতা দুর্বলতা নয়, এটি এমন এক জায়গা যেখানে বুদ্ধি তার অস্ত্র লুকিয়ে রাখে। বর্তমান যুগের শত্রু সে নয় যে সামনে থাকে, বরং সে যে তোমাকে অনুৎপাদনশীল কাজে ব্যস্ত রাখে। মানুষের আসল ওজন তার শব্দে নয়, তার নীরবতার মাঝে থাকে। যে মন সবার জন্য খোলা থাকে, দিন শেষে সেটি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়। হারাম জিনিস ও হারাম কাজ থেকে সবসময় দূরে থাকো, তোমার দোয়া কবুল হওয়া শুরু হয়ে যাবে। বর্তমান যুগের শত্রু সে নয় যে সামনে থাকে, বরং সে যে তোমাকে ব্যস্ত রাখে। যে ব্যক্তি নিজের কথার মধ্যে লজ্জা ও শালীনতা বজায় রাখে, সে নিজের কাজেও তা থেকে দূরে সরে না। জ্ঞানী মানুষ ভিড়ের মধ্যে নজর কাড়ে না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার আগে থাকে। সবচেয়ে কঠিন হলো সেই দরজায় কড়া নাড়া, যার চাবি কখনো আপনার মালিকানায় ছিল। আমরা প্রায় অন্যদের কাছে হারি না, বরং আমাদের নিজেদের মনের না বলা শব্দগুলোর কাছে হেরে যায়। যে অন্যের দুঃখ শুনে তার নিজের দুঃখ এমনিতেই মিটে যায়। আল্লাহর জিকির বা স্মরণে অন্তরে শান্তি মেলে। সময় মানুষকে বদলায় না, বরং তার আসল রূপ প্রকাশ করে দেয়। নীরবতায় লুকিয়ে থাকা প্রজ্ঞা বা জ্ঞান কোলাহলের মাঝে কখনো পাওয়া যায় না। মনে হিংসা রাখা ঈমানকে দুর্বল করে। রাগ আসার সময় নীরবতা অবলম্বন করা শয়তানকে পরাজিত করে। পানি সবসময় 3 শ্বাসে পান করা সুন্নত এবং স্বাস্থ্যের জন্য উপকারী। মানুষ সবচেয়ে বেশি কষ্ট তখন পায় যখন সে নিজেকে অতিরিক্ত বা ফালতু মনে করে। ধৈর্য হলো এমন এক শক্তি যা দুর্বলকেও শক্তিশালী করে তোলে। সময় যা শিখিয়ে দেয় তা কোনো মানুষ শেখাতে পারে না। সময় মানুষকে পরিবর্তন করে না, কেবল তার বাস্তবতা সামনে নিয়ে আসে। সম্ভাবনার মধ্যেও একটি শক্তি থাকে যা সবার মাঝে থাকে না। সব হাসির অর্থ খুশি নয়, কিছু হাসি অভ্যাসে পরিণত হয়ে যায়। একাকিত্বের সুবিধা হলো এই যে মানুষ নিজের সাথে মিথ্যা বলতে পারে না। আমরা প্রায়ই সেটাই হারিয়ে ফেলি যার কদর বা মূল্যায়ন আমরা করতে শিখে গিয়েছিলাম। কিছু ক্ষত দেখা যায় না, কিন্তু তা পুরা জীবন বদলে দেয়। নিজেকে বোঝা অন্যকে বোঝানোর চেয়ে অনেক বেশি কঠিন। চুপ থাকাটাও কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব হয়। কিছু কথা সময়ে না বললে তা চিরকালের জন্য মনেই রয়ে যায়। মানুষ ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আশা তাকে আবারও দাঁড় করিয়ে দেয়। কখনো কখনো হার মেনে নেওয়াটাও এক প্রকার বুদ্ধিমত্তা। সব সম্পর্কের জন্য আওয়াজ বা কথার প্রয়োজন হয় না। কিছু সম্পর্ক নীরবতার মাধ্যমেই জিতে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারা আল্লাহর দেওয়া আরো একটি সুযোগ, যা নতুন করে পথ চলার শক্তি দেয়। মানুষের উপর অতিরিক্ত ভরসা করা মন ভাঙার কারণ, আর আল্লাহর উপর ভরসা করা মন শান্ত হওয়ার মাধ্যম। সৎ পথে অর্জিত অল্প উপার্জনে যে বরকত থাকে, অসৎ পথের পাহাড় সম সম্পদেও সেই শান্তি মেলে না। যার মন পরিষ্কার এবং নিয়ত খাঁটি, দুনিয়ার কোনো ষড়যন্ত্রই তার চিরস্থায়ী ক্ষতি করতে পারে না। অতিরিক্ত কথা বলা মানুষের ব্যক্তিত্বকে হালকা করে দেয়, আর পরিমিত কথা বলা সম্মানের পথ খুলে দেয়। নিজের দুঃখগুলো কেবল আল্লাহর সেজদায় প্রকাশ করো, কারণ মানুষ উপহাস করতে পারে, কিন্তু আল্লাহ তা দূর করতে পারেন। প্রতিটি ভাঙা মন এক একটি নতুন শুরুর সংকেত, যদি তা আল্লাহর দিকে ফিরে যাওয়ার উসিলা হয়। সব সমস্যার সমাধান খুঁজতে যেও না, কিছু বিষয় সময়ের উপর ছেড়ে দেওয়া এক ধরনের প্রজ্ঞা। যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, সে জীবনের অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে গেছে। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর বিনয় মানুষকে সবার হৃদয়ে উচ্চ আসনে বসায়। কখনো কখনো কোনো কিছু না পাওয়াটাও একটা বড় নেয়ামত, যা আমরা অনেক পরে বুঝতে পারি। মানুষ রূপ দেখে প্রেমে পড়ে, আর চরিত্র দেখে আজীবন পাশে থাকার সিদ্ধান্ত নেয়।
অতীতের ভুল নিয়ে পড়ে থাকা বোকামি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই আসল বুদ্ধি। যার ঘরে মা বাবার হাসি মুখ রয়েছে, দুনিয়ার সবচেয়ে বড় ধন সম্পদ তারই ঘরে আছে। অন্যের ভালো দেখে হিংসা করো না, কারণ আল্লাহ কাকে কখন কিভাবে দেবেন তা কেবল তিনিই ভালো জানেন। কাউকে ছোট মনে করা নিজের সংকীর্ণতা মানসিকতার পরিচয়, কারণ আল্লাহর কাছে কে শ্রেষ্ঠ তা কেউ জানে না। নীরবতা শুধু কথার অভাব নয়, এটি কখনো কখনো ক্লান্ত মনের এক গভীর প্রতিবাদ। জীবনে কিছু মানুষের চলে যাওয়াটা আসলে ক্ষতি নয়, বরং তা জীবন থেকে অপ্রয়োজনীয় বোঝা কমে যাওয়া। কষ্ট তখনই বেশি হয় যখন নিজের মানুষগুলি পরোক্ষভাবে পর হয়ে যাওয়ার অভিনয় করে। তুমি অন্যের সাথে যেমন ব্যবহার করবে, প্রকৃতি কোনো এক উপায়ে তোমার কাছে ঠিক সেটাই ফিরিয়ে দেবে। সবচেয়ে বড় গুণ হলো বিপদের সময়ও নিজের সততা ও আদর্শকে ধরে রাখা। জীবনের কঠিন পরিস্থিতিগুলো আমাদের দুর্বল করতে আসে না, বরং আমাদের ভেতরের আসল শক্তিকে জাগাতে আসে। ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, বরং তা তার মনের বিশালতা এবং সুউচ্চ চরিত্রের প্রমাণ দেয়। যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, তার পক্ষে কোনো মানুষের উপর অন্যায় বা জুলুম করা অসম্ভব। জীবনে অল্পে সন্তুষ্ট থাকতে শেখা মানুষগুলোই দুনিয়ার সবচেয়ে সুখী এবং স্বাধীন মানুষ। অন্যের গোপন ত্রুটি বা দোষ ঢেকে রাখো, আল্লাহ কিয়ামতের দিন তোমার ত্রুটিগুলো ঢেকে রাখবে। সময়ের মূল্য যে বুঝে না, সফলতা তার দরজায় এসেও ফিরে চলে যায়। কিছু সম্পর্ক কাচের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগালেও আগের সেই স্বচ্ছতা আর থাকে না। নিয়তের পবিত্রতাই ইবাদতের প্রাণ। লোক দেখানো হাজারো সেজদার চেয়ে মনের গভীর থেকে করা একটি চোখের পানি অনেক দামি। যে অন্যের খুশিতে আনন্দ পায়, আল্লাহ তার জীবনে কখনো খুশির অভাব রাখেন না। সব কথার উত্তর দিতে নেই, কিছু উত্তর কেবল সময়ের হাতে ছেড়ে দিতে হয়। বিশ্বাস করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু তা ভেঙে চুরমার করতে মাত্র একটা মুহূর্তই যথেষ্ট। শেষ ভালো যার, সব ভালো তার। তাই জীবনের প্রতিটি দিনকে এমনভাবে সাজাও যেন শেষ পরিণতি চমৎকার হয়।